হইলেই হই। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। কি ব্যাপার বাবাজি, আপনি কি আমাদের সাথে মস্কারা করছেন নাকি? আরে আপনার বোনের কি পরাই না আসছেন, সারা শরীর বুরখা দিয়ে ঢাকা, এই মুখটা পর্যন্ত একটু খোলা নাই, আর আমরা দেখবো কি করে? আচ্ছা আপনি বলুন, আমাদের মেয়ে দেখবার আসার লাভটা কি? বাবাজি, আমরা তো এইরকম কোনো জায়গায় দেখি নেই যে বিয়ের পাত্রী কোনোদিন বুরকা পরে আসে। আসলে আন্টি, আমার বোনটা অনেক পরহেজগার এবং পর্দাশীল। কোনো বেগানা পুরুষের সামনে আমার বোন একদম মুখ দেখাতে রাজি না। আমিও আমার বোনের মতামতের বাইরে যেতে চাই না। তবে ছেলের মা যদি ভিতরে গিয়ে আমার বোনের মুখ দেখতে চায় তাহলে দেখতে পারে। তাহলে ছেলের মা ছাড়া আমাদের আসার কি দরকার ছিল? আমাদের আগেই বলতে পারতেন, আমরা আসতাম না, শুধু ছেলের মাই আসতো। আসলে আঙ্কেল, আসলে ব্যাপারটা ওই রকম না। কথা বলার জন্য তো আপনাদের আসার দরকার ছিল, তাই না? তবে আঙ্কেল, আমার বোনকে যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে আপনারা করতে পারেন। আমার আর কোনো জিজ্ঞাসা করার দরকার নাই, এর আগে ছেলের মাকে দেখান, ছেলের মা যদি পছন্দ করে তারপরে কথা বলবো। কবিতা, আন্টিকে নিয়ে ভিতরে গিয়ে তোমার চেহারা একটু দেখাও, যাও। ঠিক আছে ভাইয়া। জানান। মা, এবার তাহলে তোমার মুখটা একটু দেখি, বুরকাটা খোলো। মাশাআল্লাহ, তুমি তো দেখতে খুবই সুন্দর। তা মা, তোমার নাম কি? জি, আমার নাম কবিতা আক্তার। বাহ, তোমার নামটাও যেমন সুন্দর, তুমি দেখতেও তেমন সুন্দর। তা মা, তুমি কিসে লেখাপড়া করো? জি, আমি অনার্স ফাইনাল ইয়ারে। বাহ, আমি একটা জিনিস দেখে খুবই অবাক হইলাম। তুমি জেনারেল লাইনে লেখাপড়া করেও তুমি এত পদ্মাশীল। তুমি যদি ইচ্ছে করতে তোমার এই চেহারাটা সঠিকভাবে ব্যবহার করে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতা। আন্টি, বেয়াদবি মাফ করবেন। আল্লাহ তাআলা মেয়েদেরকে সৌন্দর্য দিয়েছে মানুষকে দেখানোর জন্য না, শুধুমাত্র তার স্বামীকে দেখানোর জন্য। দুনিয়ার কোনো প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করে জয়ী হতে চাই না, আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে জয়ী হতে চাই। বাহ, তোমার কথাটা শুনে আমার বুকটা ভরে গেল। মা, তুমি মনে কোনো কষ্ট নিও না। প্রশ্নটা করা আমার ঠিক হয় নাই, তবু তোমাকে যাচাই করার জন্য এই প্রশ্নটা আমার করতে হইলো। তোমার প্রশ্নের উত্তর হই না আমি মুগ্ধ হয়ে গেছি। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে মা। তোমাকে আমার ছেলের বউ করে আমার ঘরে নিতে চাই। তুমি কি কো মা? আল্লাহ তাআলা যদি আপনার ছেলের সাথে আমার জুটি মিলিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে ওইদিকে চলো, এখনই তোমার ভাইয়ের সাথে কথা বলে বিয়েটা ফাইনাল করে নেই। তা মেয়ে কেমন দেখলা, পছন্দ হলো? মাশাআল্লাহ, খুবই সুন্দর মেয়ে। আলহামদুলিল্লাহ। তা বাবাজি, শুধু আমাদের তো মেয়ে পছন্দ হলে চলবে না, ছেলেরও তো পছন্দ আছে। আব্বাজান, মার যেহেতু পছন্দ হয়েছে সেখানে আমার আর মতামত নাই, আপনারা কথাবার্তা আগাতে পারেন। আলহামদুলিল্লাহ। বাবাজি, মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়েছে আর কোনো ঝামেলা নাই, তাই বলছিলাম কি আমরা বিয়ে নিয়ে এখন ফাইনাল আলোচনা করতে পারি। আঙ্কেল, আমাদের কোনো ঝামেলা নেই। তবে একটা কথা, ছেলে আর মেয়ের মধ্যে তো কোনো মতামত থাকতে পারে। তারা যদি চায় তাহলে তার আলাদা কথা বলে নিতে পারে। বাবাজি, বিয়ের আগে ওদের দুজনের কথা বলে নেওয়া উচিত। তাহলে যাও বাবা, তোমার যদি কোনো কথা থাকে বলে নাও। মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দরী। আপনাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি যখন আপনার মুখ থেকে হিজাবটা সরালেন, আমার কাছে মনে হলো অমাবস্যার রাতে একটা চাঁদ এসে পুরো পৃথিবীটাই আলোকিত করলো। আমার তো বিশ্বাসই হচ্ছে না মানুষ না একটা পরীর সাথে কথা বলতেছি। যাই হোক, আপনাকে আমার কিছু জিজ্ঞাসা করা ছিল, দয়া করে সত্যিটাই বলবেন। জি বলুন। আপনি কি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন? আলহামদুলিল্লাহ, আমি নিয়মিত 5 ওয়াক্তই নামাজ পড়ি। তাহলে আপনার মুখে সুন্নতি দাড়ি নেই কেন? মানে যাই হোক, আমি কোনো অজুহাত শুনতে চাচ্ছি না। আল্লাহর রহমতে যদি আপনার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হই
তাহলে কিন্তু আপনার সুন্নতি দাঁড়িয়ে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। চেষ্টা নয়, এটা হচ্ছে আমার প্রথম শর্ত। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম। আশা করছি সুন্নতি দাঁড়িয়ে রাখার গুরুত্ব আপনাকে আর বুঝিয়ে বলতে হবে না। অবশ্যই, সেটা আমি জানি। আমাকে বিয়ে করতে হলে আমার আরও কিছু শর্ত আছে। অবশ্যই আপনার বাবা মার সাথে কথা বলে আমাকে জানাবেন। আপনার শর্তগুলো আমাকে বলুন, বাবা মার সাথে না হয় পরে আলোচনা করা যাবে। প্রথমত হলো, আপনারা যদি বিয়ের অনুষ্ঠান করেন সেখানে অনেক মানুষ থাকবে, আমি কিন্তু আমার মুখ দেখাতে পারবো না। তাছাড়া বিয়ের পরেও আপনার বাড়িতে অনেক লোক আসবে, সেখানে আমি মহিলা ছাড়া অন্য কাউকে মুখ দেখাবো না। সেক্ষেত্রে আপনি কোনো জোর বা অনুরোধ করতে পারবেন না। এটা তো অনেক ভালো একটা কথা, এখানে জোর করার কি আছে? তাছাড়া বিয়ের পরবর্তী সময় আমি সবকিছু ম্যানেজ করে নিব। আরেকটা কথা, আমি এখন অনার্স ফাইনাল ইয়ার পড়ছি, আমি অনার্সটা কমপ্লিট করতে চাই। অবশ্যই করবেন, তাতে আমি সহযোগিতা করব। যদিও আমি দেখতে বেশি সুন্দর না, তবে মানুষ হিসেবে আমি বেশি একটা খারাপ না। কে বলেছে আপনি দেখতে সুন্দর না? আপনি মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। যাই হোক, আপনি কথাটা বলতে গিয়ে মনে হয় লজ্জা পেয়েছেন, কিন্তু যাওয়ার আগে আমারও একটা বিষয়ে কথা বলার ছিল। জি বলুন। আপনি কি কাউকে ভালোবাসেন? জি বাসি। আমি আল্লাহকে ভালোবাসি, আর আমি তাদেরকেও ভালোবাসি যারা আল্লাহকে ভালোবাসে। জি বাসি কথাটা বলার পরে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। পরক্ষণে যখন আল্লাহ তাআলার কথা শুনলাম তখন আমার প্রাণটা ফিরে এলো। আপনার পর্দাশীলতা, আল্লাহর প্রতি বিশ্বাস ও ভালোবাসা সবকিছু দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সত্যি কথা বলতে ইসলাম ধর্মের মানুষ হিসেবে আমাদেরকে এরকমই হওয়া উচিত। যাই হোক, শুনুন, বাইরে সবাই অপেক্ষা করছে, চলুন তাহলে। চলুন। কি ব্যাপার বাবা, মেয়ে কি তোর পছন্দ হয়েছে? জি মা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।